সিঁড়ির ছোট্ট আছে ওখানে, সিঁড়িতে ফেলায় রাখছে, মুখ থেতে থেতে নাকি দিছে। আর আমার বড় বোনের উপর আমার ভাগ্নিকে, ওর মেয়েকে, ও আমার বোনের গায়ের উপর ওকে ফেলছে। আমার একটাই দাবি, আমরা সুষ্ঠু বিচার চাই। এখানে একজন টিচার, একজন মানুষ খুব শান্ত, জেলা স্কুলের টিচার, খুব ভালো, খুব একনিষ্ঠতার সাথে উনি কাজ করছিল, খুব কষ্ট করে এই বাড়িটা করছে, কোনো ঘুষ কিচ্ছু খায় না, কারোর সঙ্গে কোনো এমনি কথাবার্তা বলে না, বাচাল নয়। আমরা সুষ্ঠু একটা বিচার চাই। নির্দোষী মানুষকে এইভাবে মানে প্রাণ হারায়, সব ওইভাবে শেষ করে দিছে, এটা একটা কথা, আশ্চর্যের বিষয়। আমরা কিভাবে তাহলে এই দেশে বসবাস করব? আমাদের নিশ্চয়তা কি? আমাদের তো নিশ্চয়তা নেই। আপনারা কি মনে করেন, আপনি কি যে তার কোনো শত্রু আছে? না, শত্রু নেই। তাহলে কারা মারতে পারে বলে মনে করেন? এখন কেমন, আমার তো জানা মতো কোনো শত্রু নেই। আমাকে উনি এই ধরনের ওনার বাড়িটা করার সময় প্রবলেমে পড়ছিল বিভিন্নভাবে, চাঁদার দাবি, অমুক তমুক, এটা সেটা বিভিন্নভাবে প্রবলেমে পড়ছিল। তো আমি ওনাকে বলতাম যে আপনি ছেলেদের নাম বলেন, কারা কারা। তো উনি কিন্তু নামগুলো বলে নেই। হ্যাঁ, আমি বললাম যে এটা তাও বছরখানিক আগের কথা। আমি বললাম যে আমারও তো রংপুরে 2-4 জন লোকজন আছে, আমরা তাদের সাথে কথা বলি, তারা কি চাই শুনি, তাদের ডিমান্ড কি শুনি। কিন্তু উনি কিন্তু খুব চাপা মানুষ ছিল, উনি মানে এই ধরনের কোনো কথা সহসাই প্রকাশ। আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী। হ্যাঁ, আমি ব্যবসা করি। আমার কাকা শ্বশুর। এরা দুনো ভাই খুব ভালো, নিরহ মানুষেরা, কোনো ঝামেলা যায় না, কোনো কিছু নাই, ওরা খুবই ভালো। তো এখানে যে কি এই ঘটনা ঘটিয়ে কে কি করলো, এটা মানুষের ছাড়া কি এটা এইভাবে এটা নির্যাতন করে মারা হয়েছে। এখন নির্যাতনে আমরা বিচার ছাড়া আর কি চাবো? কারণ আপনারা বিচার দেন। পুলিশ বলতেছে যে ডাকাতির ঘটনা হতে পারে না, পুলিশ তো বলবে, পুলিশ তো বলবে। হ্যাঁ, ডাকাতি এইভাবে করবি, এইভাবে ডাকাতি করে নিয়ে যাবে, এটা একটা কথা হলো? সে না হয় টাকা পয়সা নিয়ে যাবে, বান্ধি থুবে, না হলে যে কোনো ভাবে একটা থুয়ে দেবে, আদা মারা করে থুয়ে যাবে। আর সেভাবে কিভাবে নির্যাতন করে গেছে সেটা তো দেখতেইছ। না, আমার ঢুকতে দেয়নি, ওই যে আমার মেয়ে অসুস্থ, আমি গেছিলাম, আমার জামাই ঢুকতে দেয়নি, খালি ওই ফাঁকা ঘরটা গেছিলেন। নির্যাতন যেগুলো সব ছড়ানো, সব জিনিস, ঘরের একে হাতে চুরি পর্যন্ত, কাপড় চোপড়, আলমারি, ওয়ার্ডরোব, তোমার একটা যত সাজানো গোছ, সম্পূর্ণ সারা ঘরে কাপড় চোপড়, খেতা বিছনে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আর সে ঘরের গন্ধ, হ্যাঁ, গন্ধতে ঢুকতে পারে, গন্ধ তো ওই কারণে হচ্ছে, এমনি কি আর হচ্ছে? এটা তো ভাই আমাদের জানার কথা না, এটা আপনারা মিডিয়া খুঁজে বের করবেন। একজন স্কুল টিচারকে কে এইভাবে নৃশংস হত্যা করলো, তার সপরিবারে, এমনকি বাচ্চাটাকে পর্যন্ত রেহাই দেয় নাই। কে এই কাজটা করলো, এটা এখন মিডিয়ার দায়িত্ব, সরকারের দায়িত্ব। আমরা তো চাইলে ওনাদেরকে ফিরে পাবো না। আমরা মানে তার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, তাদের যেন আত্মা শান্তি পায়, আমরা সেই বিচার চাই। সরকারের কাছে আমাদের এইটাই চাওয়া যে তাদের আত্মা যেন শান্তি পায়। তাদেরকে কিভাবে মারছে সমস্ত খুনিকে আপনারা ধরে মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে জানান, আমরা তার বিচার চাই। এসে আসে দেখি মানে পুরো বাসাটা অন্ধকার, সামনের গেটে তালা দেওয়া, গেট লক করা আছে, কিন্তু ওনাদের এই যে পাশের যে বিল্ডিংটা আছে ওই রাস্তাটা খোলা আছে, এই খোলা রাস্তা দিয়ে আসা যায়। ওনাদের আসে, ওনাদের এই যে এই প্রতিবেশীর বললাম যে আপনাদের এখানে শুনতে পান নাকি দাদারা যে মোবাইল রিসিভ করতে না, ওনারা কোথাও গেছে কিনা? না, আমাদেরকে কেউ কিছু বলে নাই। এনারা প্রতিবেশীরা বললো যে কেউ কিছু বলে নাই। তাহলে আমরা বাইরের থেকে আগে ডাকাডাকি শুরু করলাম, ডাকাডাকি করে কারো কোনো রেসপন্স পাই না। রেসপন্স না পাওয়ার পরে ওর ইয়েতে আমরা উঠে আসে দেখি যে ভিতর থেকে তালা দেওয়া, এই যে গেটে কি কয় আপনার সিঁড়ির গেট যেটা আছে, ওই গেটটা ভিতর থেকে তালা দেওয়াতে আমি তো ঢোকা সম্ভব না। তখন আমরা কি করি, যে পাশের যে সিঁড়ি আছে যে খোলা, এগুলো সিঁড়ি আছে, যে জানালার কাছে উঠি,
জানাল কাছে উঠে গ্লাস সরানোর পরে যে স্ত্রী আমার ওয়াইফ যে কথাটা বললো যে গ্লাস সরানোর পর তখন ওই কাপড় চোপড় দেখা যাবে এলোমেলো অবস্থা, তখনই বুঝছি যে না একটা দুর্ঘটনা ঘটছে। তখন আমি যাই যে থানায় তাহলে ইনফরমেশন দিতে হবে, এটা একটা দুর্ঘটনা ঘটছে, একটা যে কোনো আছে ভিতরে হয়েছে। তখন আমি থানায় যাই, থানায় যে পুলিশের সংবাদ দিয়ে পুলিশ আসে, এসে তারপরে যেটা ফায়ার সার্ভিস যে লোকজন এসে তালাটা ভাঙে, তালাটা ভেঙে গেটের উপরে রুমে চলে যায় সবাই।